আজকে বানাবো ইলিশ মাছ। ইলিশ মাছের কিন্তু সব রকমের রান্না করেছি, আজকে একটু অন্য ধরনের করব। সেইটা আলু দিয়ে বানাবো। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছের কিন্তু মশলাটা কিন্তু একদম পরিমাণে জিরে বাটা লাগবে আর কাঁচা লঙ্কা, আর এর মশলা কিন্তু আর কিছু লাগবে না। আর এইদিকে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো মাছগুলো কিন্তু ইলিশ মাছ কিন্তু বেশি একদম কড়া করে ভাজবো না, এটা কিন্তু হালকা করে ভেজে নেব। দেখুন মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম। এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম আলুগুলো কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু ভাজা হয়েই গেছে, এবার কিন্তু তুলেই নিচ্ছি। যেহেতু এই তেলের মধ্যেই কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। আর এদিকে হচ্ছে মশলার মধ্যে তো কিছুই নয়, শুধু জিরে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আছে। আর এইদিকে হচ্ছে কালারের দিকে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এদিকে হচ্ছে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। আর জলটা দেওয়ার পরে আদা জিরে আর কাঁচা লঙ্কার বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা আমি একটু কষে নিচ্ছি। নেওয়ার পরে এটা কষা একটু হয়েই গেলে এর মধ্যে আলুটা যে ভেজে রেখেছিলাম সে আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে কষে নিতে হবে। আর এদিকে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু পরিমাণ মতন কিন্তু জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পাতলা ঝোল বানাবো, জলের ভাগটা একটু বেশি করেই দিতে হবে। এবার হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন এটা আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এদিকে হচ্ছে তেজপাতা কিন্তু দুটো কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো একটু 5 মিনিট পর। আর এটা কিন্তু হয়েই গেছে, আর আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবেই। একবার এইভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দেখবেন। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন।